বিধানসভা ভোট ঠিক যখনই একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই নানান ঘটনা, নানান পরিস্থিতি এবং নানান প্রেক্ষাপট তৈরি হচ্ছে। মূলত কয়েকদিন আগে থেকেই গত 16ই ফেব্রুয়ারি সিপিআইএম নেতা প্রতিকুর রহমান দলের বিভিন্ন বা যে সাংগঠনিক পদে ছিলেন সেই সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন তিনি দলত্যাগ করছেন। কিন্তু একই সঙ্গে আরও কয়েকটি ঘটনা উঠে এসেছে। তিনি বেশ বোমা ফাটিয়েছেন যে দলের নেতৃত্বের বিরুদ্ধে, যে তাকে কোনো রকমভাবে কাজ করার একটা পরিসর, সেই পরিসর আসছে না, পরিসর তিনি পাচ্ছেন না। তো এই পরিসর পাচ্ছেন না বা তার বিভিন্ন ক্ষেত্রে তিনি যা মতামত রেখেছেন এবং যা কথাবার্তা বলেছেন এবং বিশেষ কয়েকটি বিষয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন বা তিনি বিরূপ বা ভিন্ন মতামত পোষণ করেছেন, তার ফল বা তার খেসারত তাকে দিতে হচ্ছে। নাকি সেই খেসারত প্রতিকুর রহমান বিভিন্ন সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে তিনি নানান বিষয়ে তাকে যে দলের যে দায়িত্বের জন্য যখন যার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্ব মাথা পেতে নিয়েছেন এবং সেই দায়িত্বের মধ্যে দিয়ে কখনও তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চাননি এবং বরং সেই দায়িত্ব নিষ্ঠার সহকারে পালন করেছেন। তিনি প্রতিটা ক্ষেত্রে বলে এসেছেন যে আমি দলের বিভিন্ন পদ ছাড়লাম বা বিভিন্ন ক্ষেত্রে আমি দলের যে কার্যকলাপে অসন্তুষ্ট হচ্ছি, দলের তাতে কিছু এসে যায় না, কারণ দলের যিনি সর্বময় কর্তা, এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা কেউই তার সঙ্গে যোগাযোগ করেনি। এটাও তিনি বলেছেন যে দু চারজন মুষ্টিমেয় লোকজন তার সঙ্গে যোগাযোগ করেছেন। আসলে কোন জায়গায় সমস্যা, সেই সমস্যার সমাধান কী এবং সেই সমস্যা থেকে বেরোবে কীভাবে, এই সমস্যার প্রকারান্তরগুলো মোটেই প্রকাশিত হয়নি। তো ফলে এর থেকেই বোঝা যাচ্ছে যে প্রতিকুর রহমানের যা রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি দলীয় কয়েকটি নেতার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলেছেন বা অন্য সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে অন্যান্য নেতা যে সমস্ত কার্যকলাপ হয়েছে সেই কার্যকলাপরা প্রতিকুর ভালোভাবে নেননি। কিন্তু শুধু তো প্রতিকুর না, প্রতিকুরের পাশাপাশি দেখতে পাওয়া গিয়েছে যে সিপিএমের তরুণ তুর্কি বেশ কয়েকটা নেতা, যেমন সৃজন ভট্টাচার্য ও নাকি দল ছাড়ছে এরকম জল্পনা শুরু হয়েছে। তার সঙ্গে জল্পনা শুরু হয়েছে যে সায়ন ব্যানার্জি, জনপ্রিয় তিনি আইনজীবী এবং সিপিএম নেতাও বটে, তিনিও নাকি তাকে কোনো বিরোধী দলের পক্ষ থেকে অফার দিয়ে ফোন করা হয়েছে যে দল ছাড়লেই তাকে নতুন পদ দেওয়া হবে, টিকিট দেওয়া হবে এবং একই সঙ্গে এমন সিট থেকে জিতিয়ে আনা হবে যাতে করে সেখান থেকে তিনি বিধায়ক হতে পারেন। তো এই সমস্ত ঘটনা পর্যায়ক্রমে ঘটতে চলেছে। এইগুলি তো এত পর্যন্তই ঠিক ছিল। এরপরে যে বিভিন্ন ক্ষেত্রে না যারা রাজনীতির বিশেষজ্ঞ তারা দেখেছেন যে তৃণমূলের বিভিন্ন ক্ষেত্র, অর্থাৎ তৃণমূল নেত্রী সম্পর্কে প্রতিকূল দরাজ সার্টিফিকেট দিয়েছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। কী প্রশংসা করেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন এবং এসআইআর নিয়ে তিনি এবং তার দল যে সোচ্চার হয়েছেন, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যারা একদম জেনুইন ভোটার, নিশ্চিত ভোটার, তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। তো এর সাথে নানা রকমের আরও অভিযোগ হচ্ছে যে বয়স্ক মানুষরা লাইনে দাঁড়াতে পারছেন না, তাদেরকে বারবার করে হ্যারাস করা হচ্ছে, এই নথি সেই নথি চেয়ে তাদেরকে ভীষণ রকমের অসুবিধে ফেলা হচ্ছে। বিশেষত যারা বয়স্ক বা সিনিয়র সিটিজেন বা তার থেকেও বেশি বয়স তাদেরকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়াতে হচ্ছে, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও
কোনো ফল হচ্ছে না, কোনো ফল পাওয়া যাচ্ছে না এবং পরবর্তীকালে তাকে আবার সেই লাইন থেকে চলে যেতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে সোচ্চার হওয়ার কথা ছিল তার মতে রাজ্য সিপিএম বা রাজ্য বামফ্রন্টকে, কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে এরকম কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি, যেটা তার প্রথম স্ট্রাইকিং পয়েন্ট। এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী বা এ রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়ছে তা অত্যন্ত প্রশংসনীয়। আবার বেশ কিছু সূত্র দাবি করছে যে প্রতীকুর রহমান যা যা ঘটনা ঘটাচ্ছেন বা যা যা তিনি বলছেন সেই ঘটনাগুলো অ্যাকচুয়ালি তার নতুন দলে বা অন্য কোনো দলে যাওয়ার একটা সলতে পাকানো মাত্র। কেন অনেকে আবার সরাসরি অনেক সূত্র বলে সরাসরি বলেই বলছে যে তার তৃণমূলের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, তৃণমূল তিনি যাচ্ছেন। তো ভালো তো বলা যেতে পারে যে অ্যাকচুয়ালি কী হবে এই অবস্থা। ভোটের আর খুব বেশি হলে 2-3 সপ্তাহ মানে ভোট শুরু হতে বাকি, নির্ঘণ্ট আজ থেকে 8-10 দিনের মধ্যে হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে ঘোষণা করে দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে। তো এই বিষয়গুলির মধ্যে কি আসছে এই বিষয়গুলি থেকে বিভিন্ন ক্ষেত্র তৈরি হচ্ছে এবং প্রতীকুর রহমানের এগেনস্টে অনেকে আছেন তারা বলছেন তার নাকি তৃণমূলের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে, কথা হয়ে গেছে, কোনো একটি নিশ্চিত আসন থেকে তিনি টিকিট পাবেন, এই জন্য তিনি দল ছেড়েছেন। আগামী দিনে খুব তাড়াতাড়ি তৃণমূলের ছত্রছায়া তাকে আসতে হচ্ছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও বলেছেন যে প্রতীকুর রহমান যে এইরকম অভিমানী হয়ে বসে আছেন তার বিরুদ্ধে তার দলের সহকর্মীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথাবার্তা বলছেন, টিপ্পণী করছেন। সোশ্যাল মিডিয়া টিপ্পণী করার থেকে তার থেকে প্রতীকুর রহমানের বাড়ি গিয়ে বা প্রতীকুর রহমানের কাছে গিয়ে তার মন বোঝার চেষ্টা করুক। তো সব মিলিয়ে এই নিয়ে নানান রকমের আলাপ আলোচনা উত্তেজনার পারদ চড়ছে, কিন্তু বিধানসভা ভোট তো আর বসে নেই। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই শাসক বিরোধী অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি এবং তার সঙ্গে সিপিএম এবং বামফ্রন্ট, সঙ্গে কংগ্রেস, আইএসএফ, আরও কিছু অন্যান্য দল আছে। এ তো গেল এই দিককার কথা, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যে প্রতীকুর রহমানের ঘটনা নিয়ে নানান ক্ষেত্রে জল্পনা তৈরি হচ্ছে, এই জল্পনা কি সিপিএমকে ভোটের রাজনীতিতে বাড়তি অক্সিজেন দেবে? কেননা বিধানসভায় এবার সিপিএমের একটা দুটো বা কয়েকটা সিট যদি পেতে হয় তার জন্য তাদের কঠিন লড়াই করতে হবে, গভীর লড়াই করতে হবে। এই সময় সিপিএম বা বামফ্রন্টের এই যুব নেতার দল ছেড়ে যাওয়া সত্যিকারেরই একটা বড় সড়ো ধাক্কা হতে পারে। কেননা বামফ্রন্টের বা সিপিএমের যে সমস্ত নেতৃত্ব আছে সেই নেতৃত্বগুলির মধ্যে প্রতীকুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুখ। তো প্রতীকুর রহমান করোনার সময় থেকে শুরু করে করোনা পরবর্তী, করোনা পূর্ববর্তী বিভিন্ন সময়ে যে রাজ্যের বিভিন্ন স্তরে সিপিআইএম তথা বামফ্রন্টের হয়ে যে প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেই প্রতিবাদগুলো গড়ে তোলার মতো আর এরকম যোগ্য গুটি কতক মুখ আছে এই মুহূর্তে সিপিএম তথা লেফট ফ্রন্টে অর্থাৎ বামফ্রন্টে। কিন্তু বিষয় এখানেই শেষ না। প্রতীকুর রহমান এবং প্রতীকুর রহমানের মতো যে সম্ভাবনা সম্পন্ন ব্যক্তিগুলি সিপিআইএম তথা বামফ্রন্টে আছে তারা তো আগের ভোটগুলিতেও ছিলেন, কিন্তু সিপিআইএমের ফলাফলে কোনো পরিবর্তন হয়নি, ফলাফলের কোনো পরিণতিও পায়নি। ফলত দেখতে পাওয়া যাচ্ছে যে এই ঘটনাগুলি আরও বিশেষ আকারের জল্পনা তৈরি করছে এবং একই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি নেতৃত্ব এই সমস্ত যুব নেতাদেরকে কাজ করতে দিচ্ছে না, অন্তত তারা এইরকমই অভিযোগ করছেন বা যেমন প্রতিকূল অভিযোগ করছেন সেই রকমই অভিযোগ আসছে। সেই দিক থেকে বিচার করে যে আগামী বেশ কয়েকদিন রাজনীতিতে অন্তত পশ্চিমবঙ্গের বাংলার রাজনীতিতে প্রতীকুর রহমানের বিষয়টি অত্যন্ত বড়সড়ভাবে ঘোরাফেরা করবে। কেননা কী হতে চলছে, জল্পনার কোনো শেষ নেই। বামফ্রন্ট বা সিপিআইএম নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে কি তার মানভঞ্জন হবে? তিনি কি সমস্ত পদত্যাগপত্র ফিরিয়ে নেবেন, নাকি
তিনি সত্যি সত্যি অন্য কোনো দলে যোগ করবেন, বা সবাই যেমন জল্পনা করছেন সিপিআইএমে এর সবাই অনেকেই জল্পনা করছেন বা অন্য দলে জল্পনা করছেন যে তৃণমূলে আসবেন। যে সমস্ত কিছু আর কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হবে, আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারা যাবে কী হতে চলেছে। সেইটার জন্যই আমাদের আপাতত অপেক্ষা করে থাকতে হবে। আমাদের এই অপেক্ষা আর দীর্ঘ সময়ের অপেক্ষা না, আমাদের এই অপেক্ষা মাত্র কয়েকদিনের। তো সেই অপেক্ষায় আমরা থাকলাম কী হতে চলেছে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে দয়া করে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরের ভিডিও আপলোড করলে সরাসরি নোটিফিকেশান পান। এবং লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, কীরকম লাগছে তেমন মতামত দেবেন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটিও জানাবেন, আমরা চেষ্টা করব।